আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো যে কবুতরের সূক্ষ্ম রোগের যে ট্রিটমেন্ট, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো সে বিষয়ে কথা বলতে গিয়ে আগেই বলি, এই যে প্রচণ্ড আপনার রোদ পড়ছে, বৃষ্টি পড়ছে, কবুতরগুলোকে আপনারা অবশ্যই সুস্থ রাখবেন। এরা হচ্ছে আপনার আবলা প্রাণী। একটা মানুষ রোদে 1 ঘন্টা হাঁটার পরে আপনার যে পানি তৃষ্ণাটা লাগে বা জল পিপাসাটা লাগে, সেটা নিজেকে খেয়াল রাখতে হবে এবং কবুতরের উপর খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টাতে আসে, বিষয়টা হচ্ছে যে কবুতরকে আপনারা সুস্থ রাখবেন এই গরমে। এই গরমে কিন্তু আপনার কবুতরের সুখ রোগটা হয় প্রচণ্ড আকারে। আবহাওয়া চেঞ্জ হলে বা বর্ষা লাগলে সুখ রোগটা কিন্তু হয়। তো শুকনো রোগটা হচ্ছে আপনার মূলত কৃমি কোর্স যারা করেন না, কৃমি কোর্স অবশ্যই করতে হবে এবং তার সাথে সাথে ভিটামিন এবং টনিক যেগুলো আছে সেগুলো খাওয়াতে হবে। তো আপনারা সাদা ভাত নেবেন, সাদা ভাত নিয়ে সঙ্গে হলুদের গুঁড়া, একদম যেটা আপনার খাঁটি হলুদ, যেটা জমি থেকে তুলে শুকিয়ে যেটা আপনারা মিলে পিসাই করেন, সেই মিলে পিসাই করাটা একদম অন্য কোনো গুঁড়ো হলুদ দোকান থেকে কিনে নেবেন না, কোথাও থেকে নেবেন না। একদম ডাইরেক্ট যে হলুদটা আছে, সেটা আপনারা অবশ্যই হলুদ গুঁড়োটা নেবেন। আপনার আইডিয়া মতো নেবেন, যতটা কবুতর আছে ততটা আপনি ভাত নেবেন, ততটা হলুদ দেবেন হালকা করে। হলুদ দেওয়ার পরে ওখানে বিট লবণ দেবেন, বিট লবণ, এবং যদি কালো জিরা তেল থাকে তো অবশ্যই কালো জিরা তেলটা দিবেন। আর যদি না থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডাইরেক্ট কালো জিরা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কালো জিরাটা খেতে হবে, যদি কবুতর খায় তবেই, নাহলে কিন্তু কালো জিরা তেলটাই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। যেহেতু সবার কবুতর কিন্তু আপনার কালো জিরা কিন্তু খায় না, কালো জিরাটা বেছে রেখে দেয়, যেমন আমার কবুতরে খুব কম খায়। তো সেই রকমভাবেই আপনাদেরকে কিন্তু এগুলো খাওয়াতে হবে। এবং ওর সঙ্গে কিন্তু যে বিট লবণটা দেবেন, বিট লবণটা হচ্ছে আপনার দলা যে বিট লবণটা হয়, সেই বিট লবণটা আপনারা অবশ্যই দিবেন। ওটাতে কিন্তু আপনার কাজটা ভালো হবে। তো দলা যে বিট লবণটা হবে, সেই বিট লবণটা আপনারা অবশ্যই দেবেন। দলা বিট লবণটাতে কাজটা ভালো হয়। একটু থেতো করে নিয়ে হালকা বিট লবণটা ওর সঙ্গে ছড়িয়ে দিবেন। এবং আরেকটা হচ্ছে আপনার সন্দক লবণ যেটা পাওয়া যায়, সন্দক লবণটা আপনারা দেবেন। তাহলে আমি 5টা জিনিস বললাম: কালো জিরে তেল না পেলে কালো জিরা, ভাত, হলুদ এবং বিট নুন, এবং ওটা হচ্ছে আপনার সন্দক লবণ যেটা বললাম, সন্দক লবণটা আপনারা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। তো এগুলো দিলে দেখবেন আপনাদের কবুতরগুলো শুকা রোগ থেকে কিন্তু বেঁচে থাকবে। এবং কবুতর যদি শুকিয়ে যাচ্ছে তারপরেও, তাহলে আপনারা কিন্তু ভিজিলাক যে ড্রাই সিরাপটা আছে, ভিজিলাক ড্রাই সিরাপটা কিন্তু প্রচণ্ড কার্যকারী। আমি ভিডিও থাম্বনেইলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা ভিজিলাক ড্রাই সিরাপটা অবশ্যই কিন্তু খাইয়ে দেবেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন কবুতর কিন্তু অনেকটা সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।